সমস্ত তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান পাক আল্লাহ রব্বুল ইজ্জতের নিমিত্তে, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম উম্মত বানিয়ে আশরাফুল মাখলুকাত করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনার প্রশংসা গুণগান গুণকীর্তন করে শেষ করতে পারা যায় না। তাই সংক্ষিপ্ত তিনার প্রশংসা করে থাকি। সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তারই প্রিয় নবী, যিনি জাহিলি জামানাতে এসে কষ্টে দিন অতিবাহিত করে ইসলাম খানাকে আমাদের কাছে খুব সহজা সরল করে দিয়ে গেছেন। আমিনার লাল মরুদলাল আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানীয় বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক মসজিদের মুসাল্লি এবং পর্দানশীল নবলা সরলা বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক ভক্তবৃন্দ, আজ ইয়াউমুল জুমআ অর্থাৎ এই পবিত্র জুমার দিনের সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে শবে বারাত। শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই রূপ ভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে রীতি নীতি নিয়ম কানুন বলে দিয়েছেন এবং তার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই ভাবে আমাদেরকে সেই নীতি সেই রীতি সেই নিয়ম কানুন মেনে চলতে হবে। আর যেই জিনিসগুলো যায়নি সেই জিনিসগুলোকে পরহেজ করতে হবে, ছাড়তে হবে, সেই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। যদি আল্লাহ রাসূলের কথা অনুযায়ী না চলি, যেটা নিজের জন্য নেকি উদ্দেশ্য করে থাকি, তাহলে সেটা হয়ে যাবে বিদআত। তাহলে শবে বারাত এই শাবান মাস যেটা এখন চলছে, প্রায় আজকে 9 থেকে 10 তারিখ শাবান মাসে, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে সিয়াম পালন করতেন। কারণ এই মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসে মানুষের যে বাৎসরিক রিপোর্ট, মানুষ যে বছরে গুনাহ নেকি কাজ করে এসেছে, সমস্ত জিনিসের যে রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে হাজির করা হয়, এই মাসে পেশ করা হয়। এবং সাপ্তাহিক যেটা রেকর্ড, সেটা আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয়। সেই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন বেশিরভাগ সিয়াম পালন করতেন। এবং শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকভাবে পুরো শাবানই রোজা রেখেছেন, পুরো শাবানই সিয়াম রেখেছেন। এবং কোন জায়গাতে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের রোজা রাখতে গিয়ে শেষের দিকে হয়তো কিছু রোজা ছেড়ে দিয়েছেন, কিন্তু বেশিরভাগ সময় এই শাবান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মাসটাই রোজা রাখার সিয়াম পালন করার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমান সমাজ আমরা ভেবে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, বাৎসরিক রিপোর্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় এই শাবান মাসের 15 তারিখ। অনেকেই পরিকল্পনা করে, অনেকেই বলে থাকে, কিন্তু আগেও না। কারণ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يصوم صوما ইল্লা ক্বালিলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সাওমান, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সিয়াম পালন করতেন এই মাসে পরিপূর্ণ ইল্লা কালিলা, লাস্টের দিকে শেষের দিকে কিছু ছেড়ে দিতেন। তারপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা হাদিস বলছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يصوم صوما। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস পরিপূর্ণ পুরো মাসটা সিয়াম পালন করতেন। তারপরে তিনার আরেকজন স্ত্রী উম্মে সালমা তিনি বর্ণনা করছেন, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন, 2 মাস ধারাবাহিকভাবে সিয়াম পালন করতেন। তাহলে কোন 2 মাস? শাবান এবং রমজান। এই শাবান মাসের পরে যে রমজান মাস আসবে, এই রমজান মাস এবং শাবান মাস এই দুইটি মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে সিয়াম পালন করে আসতেন। এবং এই শাবান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই শাবান মাস খুব ইম্পর্টেন্ট মাস, কারণ এই শাবান হচ্ছে রজব এবং রমজানের মধ্যস্থল মাস এবং এই মাসে রিপোর্ট পেশ করা হয় বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা যারা ভেবে আসছি কিংবা শুনে আসছি যে শাবান মাসের 15 তারিখে যদি সিয়াম পালন করি তাহলে আমাদের খুব উন্নতি হবে, আমাদের খুব নেকি হবে, এই যে আশা, এই যে নিয়ত রাখা, এগুলো কি ভুল। কারণ যে শাবান মাসের 15 তারিখে খাস করে সিয়াম পালন করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে এই শাবান মাসের 15 তারিখকে অনেকে বলে থাকে যে এই শাবান মাসের 15 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল। অনেকেই বলে থাকে এই শাবান মাসের 15 তারিখের রাত যে হচ্ছে, সেই রাতটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ রাত। কিন্তু আদৌ না, সেটা হচ্ছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে কি করে প্রথম আসমানে আসে। তাহলে এই 15 শাবানে সর্বপ্রথম আমরা যদি সিয়াম পালন করতে চাই তাহলে 1 থেকে নিয়ে চেষ্টা করব 15 তারিখ পর্যন্ত রাখা। তার চেয়েও বেশি রাখতে পারলে রাখতে পারে, কিন্তু খাস করে যে 15 তারিখে রাখবে এটা ভুল, এটা রাখা যাবে না। তারপরে আসি দ্বিতীয় পর্বে, যেটা আমরা মনে করে থাকি শাবে বারাত। শাবে বারাতকে কি বলে থাকে? শাব মানে হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে উন্নতি, যাকে বলা হয়। শাব হচ্ছে ফার্সি ভাষা, বারাত মানে হচ্ছে উন্নতি কিংবা রজনী, মুক্তি, ঠিক আছে? এটা হচ্ছে আরবি শব্দ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরবি জানতেন না যে ফার্সি এবং আরবিকে মিলিয়ে একটি শব্দ গঠন করেছেন? তাহলে শাবে বারাত মানে হচ্ছে মুক্তির রাত, রজনীর মানে হচ্ছে রাত। কিন্তু আমরা কি বলে থাকি যে শাবে বারাতকে বলে থাকি শাবে লাইলাতুল কদরের রজনী কিংবা বারাত বলে থাকি, কিন্তু শাব মানে রাত, লাইলা মানে রাত, রজনীও মানে রাত। তাহলে 3 বার করে রাত বলে রজনী বলে থাকি। শাবে বারাত এই জিনিসটা পালন করতে গিয়ে, শাবে বারাতকে উল্লেখ করতে গিয়ে, সেটাকে মানাতে গিয়ে আমরা অনেকেই অনেক কিছু বিদআত করে থাকি। যেমন শাবে বারাত আমরা কি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে বলে আমরা যদি সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করি, যদি আমরা সেই দিন ওযু করে মসজিদের ভিতরে ঢুকে রাত্রি পুরো রাত যদি আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেকি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উন্নতি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহকে মাফ করে দিবেন। এই যে আশা, এই যে নিয়ত আমরা নিয়ে থাকি, এই জিনিসটা ভুল। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলছেন, ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله تعالى عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان يغفر لخلقه لجميع إلا مشرك ومساجد। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের 15 তারিখে প্রথম আসমানে আসে এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সমস্ত যে মাখলুক সেই সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন ওয়া মাসাজিন, যারা শিরক করে এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে সেই ব্যক্তিদের ব্যতীত সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেয়। এই যে হাদিসটি নাসরুদ্দিন আলবানী এবং ইবনে তাইমিয়া এরা দুজন কি বলেছেন, হাসান বলেছেন। কিন্তু হাসান যে বলেছেন, হাসান বলার কারণ কি এবং কারা কারা এই হাদিসটাকে জয়ীফ বলেছে একটু বোঝার চেষ্টা করবেন। নাসরুদ্দিন আলবানী, যাকে আমরা আগেও মেনে থাকি, তার হাদিস আমরা সংক্রান্ত করে, তার হাদিসকে আমরা যাচাই বাছাই করে তার কথা মতো আমরা বলে থাকি যে তার হাদিস হাসান, মানে সে হাদিসকে মানতে হবে। কিন্তু নাসরুদ্দিন আলবানী যে এই হাদিসটিকে হাসান বলেছে, হাসান বলার কারণ হচ্ছে এইরকমই হাদিস 7-8 জায়গাতে এসেছে বলে হাসান বলেছেন। কিন্তু একটি হাদিস গ্রহণযোগ্য করতে গিয়ে তার 4টে জিনিস 4 রকম হয়, একটি হাদিস 4 রকম হয়, হাসান লিজাতি, হাসান লিগাইরিহি, সহিহ লিজাতি, সহিহ লিগাইরিহি। তাহলে হাদিসটিকে দেখতে হবে যে হাদিসটি কি আছে। কিন্তু এখানে নাসরুদ্দিন আলবানী বলেছেন যে হাদিসটি হচ্ছে হাসান লিগাইরিহি। হাসান লিগাইরিহি যে হাদিস, এই হাদিসটি 7 জায়গায় আসার কারণে, 7 জায়গায় যে এসেছে জয়ীফ হাদিস 7 জায়গাতে এসেছে, তার কারণে নাসরুদ্দিন আলবানী বলেছেন যে এটি হচ্ছে হাসান লিগাইরিহি। কিন্তু তার যে ছাত্র ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাইয়ুম, তারপরে ইবনে তাবরানী, আরো যে ইমাম তারা রয়েছে, আরো যে মুহাদ্দিসিন রয়েছেন, তিনারা এই হাদিসটিকে জয়ীফ বলেছেন। তারপরে হানাফিদের বিখ্যাত আলেম তাকি উসমানী, পাকিস্তানের বিখ্যাত আলেম তাকি উসমানী, তিনিও এই হাদিসটিকে জয়ীফ বলেছেন। তারপরে যদি আমরা এত কিছু জানার পরে হাদিসটির প্রতি যদি আমল করে থাকি এবং ভেবে থাকি যে এই রাত্রে শাবানের 15 তারিখ রাত্রে আমরা রাত যদি জাগরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্য পরিবর্তন করবে, এই কথাও অনেকে ভেবে থাকে। তাহলে একজন ব্যক্তি রিকশা চালক, সে রিকশা চালিয়ে রাত্রে বেলাতে গোসল করে সে উজু করে মসজিদের ভিতরে ঢুকে যদি সারা রাত ইবাদত করে, তার পরের দিনকে সে আমিন হয়ে যাবে? কখনো না, কারণ এটি জয়ীফ হাদিস। এই জয়ীফ হাদিস থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, বাঁচতে হবে। অতএব আমি যদি এই নেকি পেতে চাই, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলতে চাই, তাহলে আমাকে শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত, কিংবা শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে লাস্ট 30 তারিখ পর্যন্ত রোজা রাখবো, সিয়াম পালন করব। কিন্তু খাস করে একদিন সিয়াম পালন করব না। তারপরে এই শাবে বারাত পালন করতে গিয়ে অনেকে দেখা যায় জশ্ন মানায়। অনেক জায়গাতে দেখবেন তারা জশ্ন করে থাকে, অনুষ্ঠান করে থাকে, এবং বর্তমান যে সমাজ দেখতে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে বলে হালুয়া রুটি খেয়েছিল, এটা একটা নিজের মধ্যে কুসংস্কার, নিজের মধ্যে একটা খারাপ ব্যবহার ভিতরে ভরে রেখে এই দিনকে, এই শাবান মাসের 15 তারিখে সেই জিনিসটাকে পালন করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা খেয়েছে, কি কারণে খেয়েছে, কারণ কি ছিল, এই জিনিসটাকে যাচাই বাছাই না করে সেই দিনকে লক্ষ্য করে, এই শাবান মাসের 15 তারিখে লক্ষ্য করে তারা এই করে থাকে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার উদ্দেশ্য ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে দাঁত ভেঙে গিয়েছিল বলে আল্লাহ রাসূল মিষ্টান্ন জিনিস, যে জিনিস চাওয়াতে হবে না, হালুয়া রুটি খেয়েছিলেন। কিন্তু বর্তমান সমাজ, যদি আপনি নিজেকে আশিক রাসূল মনে করে থাকেন, যদি আপনি নিজেকে আশিক রাসূল ভেবে থাকেন, তাহলে আপনাকে আল্লাহ রাসূলের অনুযায়ী, আল্লাহ রাসূলের ন্যায় নিজের দাঁত পাথর দিয়ে ভাঙতে হবে, হালুয়া রুটি খেতে হবে। আপনি নিজেকে আশিক রাসূল ভাবছেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলেনি যে আমি যে আজকে হালুয়া রুটি খেতে বলে আমার উম্মতকেও খেতে হবে, এই কথা আল্লাহ রাসূল একদিনও বলেনি। যদি আমি শরীয়তের যত কিছু নিয়ম কানুন রয়েছে সমস্ত জিনিসকে যদি চোখের সামনে নিয়ে আসা হয়, তাহলে দেখবেন সেই জিনিস হচ্ছে ইবাদতের দিক দিয়ে। ইবাদত, সিয়াম, সালাত, যাকাত,
ইত্তেবায়ে সুন্নাহ, যত কিছু ইবাদত রয়েছে সমস্ত জিনিসের দুটি জিনিসের মূল, এক সুন্নাত, দুই বিদআত। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জিনিসটা ব্যতীত যদি আমি ইবাদত করি, সেই জিনিস ছাড়া যদি আমি কিছু নেকির উদ্দেশ্যে ইবাদত করি তাহলে সেটি হবে বিদআত। আর চলাফেরা খাওয়ার উদ্দেশ্যে, খাদ্যের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম বলেছেন, হারাম বলে দেওয়ার পরে কাল কিয়ামত পর্যন্ত যত জিনিস, যত খাবার আবিষ্কার হবে, নিত্য নতুন খাবার আসবে, সবই হালাল, যেটা হারাম প্রকাশ করেছে তা ব্যতীত। তারপরে আমরা যে বিদআত করছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শবে বরাতের ব্যাপারে প্রথমে যে হাদিসটি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধরাত্রে আসমানে, প্রথম আসমানে আসেন, তারপরেও সেম হাদিস হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ওয়া আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال النبي صلى الله عليه وسلم ان الله ينزل من شعبان نصف ليله النصف من شعبان فيغفر لاكثر من عدد سعر غنم قلب بني قلب। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ানজিলু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসেন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক অর্থাৎ 15 তারিখে, ইলা সামায়ে দুনিয়া, প্রথম আসমানে, ফায়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, ইলা আকসার মিন আদাদি, বেশিরভাগ মিন সা'i গানামি বানি কলব। বানি কলব এক গোত্র ছিল, তাদের কাছে ছিল একটি কুকুর, সেই কুকুরের যত লোম রয়েছে সমস্ত লোম পরিমাণ লোকেদেরকে ক্ষমা করে দেন। এই যে হাদিস, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। অতএব আমাদেরকে এই শাবান মাস 15 তারিখ খাস করে মানা যাবে না। তারপরে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ছেড়ে দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ইনকার করে দিয়ে যদিও শবে বরাতকে মানতে যায়, শবে বরাতকে যদি মানতে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের দুটি জিনিস করা হবে। একটা মনে করা হবে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পরহেজগার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম, নাউজুবিল্লাহ। আর দুই, এই মানা হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত আমাদেরকে পৌঁছে দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা, আমাদের যে বাণী দিয়ে গেছে আমাদেরকে, সেই বাণী দিতে গিয়ে ভুল করেছেন, নাউজুবিল্লাহ। আসলে আমি আপনাদেরকে বুঝাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেখানে নাই, হাদিসে যে জিনিসটি উল্লেখ নাই, সেই জিনিসটিকে মানতে হবে না। কারণ একদা মুআবিয়া এবং আব্দুল্লাহ ইবনে উমর দুজন মিলে কাবা ঘরের তাওয়াফ করছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর এবং আবি মুআবিয়া দুজন মিলে কাবা ঘরের তাওয়াফ করছিলেন। কাবা ঘরের তাওয়াফ করার সময় দুজন মিলে কাবার যে চার কোণা রয়েছে, চার কোণার মধ্যে এক কোণাতে আছে হাজরে আসওয়াদ, তারপরে কোণাতে আছে আরেক জায়গা, তারপরে আরেক কোণা, তারপরে আরেক কোণা। তো আব্দুল্লাহ ইবনে উমর এবং আবি মুআবিয়া সেই প্রথমে যে দুই কোণা যেখানে হাজরে আসওয়াদ রয়েছে এবং তার সোজা যে আরেক কোণা, সেই দুই কোণাতে হাত রাখলো। হাত রাখার পরে আবি মুআবিয়া চার কোণাতে হাত রাখলো। তারপরে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আবি মুআবিয়া তুমি এই চার কোণাতে হাত রাখলে কেন? তখন সে বলছে যে এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এবং আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে আমি চারিদিক, চার সাইড, চার কর্নার আমি হাত রেখেছি, কারণ এটা আল্লাহর ঘর। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে তুমি কি জানো না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার করণীয়তে, তার জীবিত থাকাতে এই দুই কোণাতে হাত রেখেছিলেন। অতএব আমাদেরকে এই দুই কোণাতে হাত রাখতে হবে। তারপরেও আবি মুআবিয়া বলছেন যে এটা আল্লাহর ঘর, আল্লাহকে বেশি ভালোবাসি বলে এই জিনিসটা করেছি। তারপরে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য সবচেয়ে যে নমুনা, সবচেয়ে যে ভালো আদর্শ সেটি হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটি বলেনি, যে জিনিসটি করেনি, সেই জিনিসটি আমি করব না। তারপরে আরেকটা হাদিস, প্রথমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আমি নিজেকে
পরেজগার, নিজেকে মূল্যবান, সবচেয়ে উত্তম ভেবে থাকি যদি এই কাজ করি নাউজুবিল্লাহ। এই ব্যাপারে তিনজন ব্যক্তি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়েছিল, কিন্তু তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ছিলেন না। তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করলে তখন আল্লাহ রাসূল বাড়িতে ছিলেন না। তারা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল? তারা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সর্বদা মানে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকে। তখন সেই ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি বলছে যে আইনা নাহনু, আমরা কোথায়, ওয়া নবিয়া এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? আমরা হচ্ছে তার চাইতে নিম্ন স্তরের মানুষ। অতএব আমাদেরকে তার পর্যায়ে যেতে গেলে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী হতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃত দাস হতে গেলে দিন রাত ইবাদত করতে হবে। এবং একজন ব্যক্তি বলছেন যে আমি আজ থেকে পুরো দিন পুরো রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। তারপরে আরেকজন ব্যক্তি বলছেন যে আমি পুরো দিন পুরো রাত এবং পুরো মাস বছরকে বছর সিয়াম করতে থাকবো, কোনোদিন সিয়াম ছাড়বো না। তারপরে আরেকজন ব্যক্তি বলছেন যে আমি বিবাহ করব না, কারণ যদি বিবাহ করতে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবো না, তাতে আমি গাফিল হয়ে যাব, এই কারণে আমি বিবাহ করব না। তখন আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন আসলেন, বাড়িতে আসার পরে যখন এই ঘটনা আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তিনজন ব্যক্তিকে খোঁজ করতে লাগলেন এবং সেই তিনজন ব্যক্তিকে খোঁজ করার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি আমার চাইতে বেশি উত্তম? তোমরা কি আমার চাইতে বেশি উত্তম যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে পিছে গুনাহ মাফ করে দিয়েছে, আমাকে সবচাইতে শেষ নবী, সবচাইতে উম্মত নবী, নবীদের সর্দার করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার চাইতে কি তোমরা উত্তম? তখন সেই ব্যক্তিদেরকে বলছে আমি আল্লাহর ইবাদত করি, আমি রাত্রেও ঘুমাই, আমি সিয়ামও পালন করি, আমার বিবি বাল বাচ্চাও আছে, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রিয়। অতএব তোমাদেরকে সমস্ত জিনিস করতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেনি সেই কথা তারা করতে চেয়েছিল, সারা রাত ইবাদত করতে চেয়েছিল, সারা বছর সিয়াম পালন করতে চেয়েছিল। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিষেধ করলেন, বারণ করলেন। অতএব আমাদেরকেও সেই জিনিস থেকে বাঁচতে হবে যে জিনিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তারপরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের কথা আমাদেরকে বলেনি, এই কথা যদি আমরা মেনে থাকি নাউজুবিল্লাহ, তাহলে আমাদের কি করণীয় হবে? একদা ইমাম মালিকদের মধ্যে যে ইমাম মালিক বিখ্যাত, আমরা জানি তিনার বাড়ি ছিলেন মদিনা, তিনি ছিলেন মদিনার একজন ইমাম। সেই ইমামের কাছে একজন ব্যক্তি আসার পরে তাকে প্রশ্ন করে যে হে ইমাম মালিক, আমি ইহরাম বাঁধবো, কি করব? ইহরাম বাঁধবো। কোথা থেকে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছ থেকে। তো হাদিসটি বলছেন যা রাজুলুন ইলা ইমাম মালিক মাসালা ইমাম মালিক উরিদু আন উহরিমু মিন কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাফআল আখসা আন তাকু ফিল ফিতনা আইয়ু ফিতনাতিন হাযিহি ইল্লা আন আযীদান আম ইয়ালান আইয়ু ফিতনাতিন আ'যাবা মিন হাযিহি সাদাক্তা ইলা ফাজলাতিন ওয়া কাসারা আনহা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তি ইমাম মালিককে বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে ইহরাম বাঁধবো। তখন ইমাম মালিক বলছে যে তোমার ইহরাম বাঁধার জায়গা হচ্ছে মদিনা থেকে মক্কার দিক যেতে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে জুলহুলাইফাতে। অতএব তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে কেমন করে ইহরাম বাঁধতে পারো? তখন সেই ব্যক্তি বলেছিল যে আমি জুলহুলাইফা তো পার করছি না, তার আগেই ইহরাম বাঁধছি। তখন ইমাম মালিক বললে যে তুমি জানো এই কাজটা তুমি যে করবে, তোমাকে আমি নিষেধ করছি তুমি এই কাজ করো না, কারণ যদি এই কাজ করো তাহলে তোমার ফিতনাতে মুক্ত হয়ে যাবে, তুমি ফিতনাতে শামিল হয়ে যাবে। তখন সেই ব্যক্তি বলছে যে এটা আবার কিসের ফিতনা? আমি তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে ইহরাম বাঁধছি। তখন সেই ইমাম মালিক বলছে যে তুমি জানো না যে জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি, সেই জিনিসটা যদি তুমি করো তাহলে ফিতনাতে পড়ে যাবে এবং তুমি বিদআত করবে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেননি সেই কথা করতে, সেই জিনিসটা করতে বারণ করলেন কে? ইমাম মালিক, আমাদের বিখ্যাত মালিক। তাহলে আমরা এত কিছু
জানার পরেও সেই দিনকে যদি খাস করে শাবান মাসের 15 তারিখে সিয়াম পালন করতে যায় তাহলে আমরা বিরাত করে বসে থাকবো। যদি সেই দিনকে হালুয়া রুটি খেতে যায় তাহলে আমরা বিরাত করে বসে থাকবো। আর আমি যদি দিন রাত তাহাজ্জুদ নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত কায়েম করে নিজেকে ঈমানদার ভেবে যদি একটু বিরাত করে থাকি তাহলে আপনি তো জান্নাতে যাবেন না, আপনাকে জাহান্নামে নিক্ষেপ হতে হবে। এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। نحمده ورسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যারা ভেবে থাকে যে এই শাবান মাসের 15 তারিখে সবকিছু তাদেরকে সেই জিনিস থেকে সেই ভুল থেকে বাঁচতে হবে এবং এই শাবানের প্রথম থেকে শেষ পর্যন্ত ইবাদত করার চেষ্টা করতে হবে। সিয়াম যতটা পারবো পালন করব, খাস করে 15 তারিখ পালন করব না। এবং যারা শবে বরাতে হালুয়া রুটি করে থাকে তাদেরকে বলছি যে অবশ্যই এই জিনিস থেকে বেঁচে থাকবেন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস কোথাও নাই যে তিনি বলেছেন যে হালুয়া রুটি খেতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে ফজিলতের কথা বলেছেন সেইখানে আমলের কথা আছে। যেই জিনিসটা আপনার জন্য ফজিলত সেই জিনিসটাই আপনাকে আমল করতেই হবে। আপনার জন্য ফজিলত রয়েছে লাইলাতুল কদর, আপনাকে রাত্রি জাগরণ করতে হবে। আপনার জন্য ফজিলত রয়েছে সিয়ামের জন্য জান্নাত, তো আপনাকে সিয়াম পালন করতে হবে। ফজিলত থাকলে আমল করতে হবে। অতএব আপনার যে ফজিলত আপনি যে ভাবছেন যে শাবান মাসের 15 তারিখ যদি রোজা রাখি কিংবা রাত্রি জাগরণ করি তাহলে আমার জন্য ফজিলত রয়েছে, ফজিলতের যে আমলটা যে জয়ীফ হাদিসও না, তাহলে আমাদেরকে এই জিনিস থেকে বাঁচতে হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ দয়াময় আমাদের সকল মুসলিম নর এবং নারীকে বিদাত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.